আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি রে, ও এখানে কেন এসেছে? জানতাম এই মেয়ে এত সহজে আমাদের রেয়াই দেবে। তুই ওকে চলে যেতে বল, এক্ষুনি বল। হ্যাঁ, স্যার আসি। আস্তে আস্তে। ঠিক আছে। আসি, তুমি ঠিক আছো তো? তুমি এখন হেঁটে যেতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। ঠিক আছে, আস্তে। চলুন স্যার। চলো, বাড়ি চলো। বাড়ি মানে? কার বাড়ির কথা বলছেন আপনি? আমার বাড়ি? কি কি বলছেন স্যার আপনি? না 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 স্যার, আমি ওই বাড়ি ছেড়ে এসেছি। আমি ওখানে কিছুতেই ফিরে যেতে পারবো না। তা তুমি কি এখন টাকি যাওয়ার প্ল্যান করছো? ওই ভ্রমর তোমাকে কি বলে শাসিয়েছে সব ভুলে গেলে? মনে নেই তোমার? ভ্রমর হালদারের সাথে শত্রুতা করে আজ অব্দি কেউ পার পায়নি। কাউকে ছাড়বো না আমি। এই এরিয়া আমার, সব কটাকে দেখে নেবো। এখন টাকি যাওয়ার দরকার নেই। আরে ওখানে তোমার কোনো সেফটি নেই। রাস্তাঘাটে কখন ও আবার তোমাকে অ্যাটাক করে কি করবে কে বলতে পারে। না না, তুমি ওখানে যাবে না। ও যা ডেঞ্জারাস ক্রিমিনাল, দেখলাম তো দিনে দুপুরে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাতে কি স্যার, আমার মা বাবা বোন সবাই তো এখানেই থাকবে। কোনো সমস্যা হলে আমি ঠিক বুঝে নেব। তুমি বুঝে নেবে? তোমার না সব ভালো লাগে, এই পাকা পাকা অ্যাটিটিউডগুলো আমার সহ্য হয় না। আমারও তো অনেক কিছুই সহ্য হয় না। কি? কিছু না, কিন্তু তাও তো মানিয়ে নিতে হয়, তাই না? স্যার আপনি আসুন, এমনিতেই এত বড় শুটিংটা নষ্ট হয়ে গেল। এই শুটিং নিয়ে না তোমাকে ভাবতে হবে না। তুমি বেশি কথা না বাড়িয়ে চলো আমার সাথে, চলো। এ কি ম্যাডাম, আপনি উঠে পড়েছেন যে? হ্যাঁ ডাক্তারবাবু, শি ইজ ফিলিং বেটার নাও। আমরা এবার বেরোবো। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, পেশেন্টের কিন্তু অনেক ব্লাড লস হয়েছে। ব্যান্ডেজ করা আছে, 2 দিন বাদে একবার ড্রেসিং করিয়ে নেবেন। আর হ্যাঁ, একটু সাবধানে রাখবেন। যদিও প্রেসক্রিপশনে সব কিছু লেখাই আছে, একটু দেখে নেবেন। ওকে ডক্টর, আমি সাবধানেই রাখবো ওকে। ওকে, থ্যাংক ইউ। চলুন। স্যার আমি কিন্তু আপনার সাথে বাড়ি যাব না। আর আমি তোমার মতামত চাইনি। স্যার আপনি কিন্তু জেদ করছেন। আমার বাবা মা বোন সবাই এখানে, আমি ওদেরকে ফেলে কি করে যাব? আমি এত ইরেসপন্সিবল নই আরশি। আমি অলরেডি তোমার বাড়িতে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করেছি। আর তুমি যা গেছো মেয়ে, তুমি কারোর কথা শুনবে না। পুলিশের কথা তুমি শুনবে, তুমি ঠিক বেরিয়ে যাবে বাড়ি থেকে। তারপর যদি তোমার কোনো বিপদ হয়, যা গিয়ে এমনিতেই অনেক জ্বালায় আছি, আর আমাকে জ্বালিও না। আমার কথাটা শোনো, চলো আমার সাথে। একবার আমি যেখান থেকে চলে এসেছি সেখানে আমি যাব কেন? আমি বলছি তাই। এবার বেশি কথা না বলে তাড়াতাড়ি চেঞ্জ করে চলো আমার সাথে, এসো। ভেবেছিলাম দূরে চলে যাব, সেই আমাকে ফিরিয়ে নিয়ে চললে বজরংবলী। কেন এত কষ্ট দিচ্ছ আমায়? আচ্ছা কাকুই বলছি, রিতম কোথায়? ও খেতে আসবে না? আসলে ও একটা কাজে বাইরে গেছে, আজ রাত্রিবেলা বোধহয় ফিরবে না। বাবা, এই ছেলে তো দেখছি কোনোদিনই রাত্রে বাড়ি ফিরছে না। হ্যাঁ গো, এই তো সবে বিয়ে হলো গো, এর মধ্যে এইভাবে নতুন বউকে বাড়ি ফেলে মাঝে মধ্যেই বাইরে রাত কাটাচ্ছে। কি ব্যাপার বলো তো কাকুই? ব্যবসা তো আর নতুন বিয়ের অজুহাত দেখবে না মেজ বৌদি। আমার বাবু একটা নতুন ব্যবসা গোছাতে চাইছে, তা এখনই তো রাত জাগবে, এখনই তো খাটবে, শখ করে তো আর রাতে বাইরে থাকছে না। বাবা, কেমন ব্যবসা যে এত
রাতে বাইরে থাকতে হবে। হ্যাঁ না বর্ষা, তুই একটা কাজ কর, মানে তলে তলে কি করছে বাচ্চা ছেলে একটু খোঁজ নে। কেন রে মেজদা, আমার ছেলে কি তলায় তলায় অন্য কিছু করার মতো ছেলে? আরে নিজের চেষ্টায় একটা নতুন ব্যবসা শুরু করছে, তা নিয়েও তোদের এত কথা। এখন যদি পায়ের ওপর পা তুলে শুয়ে বসে অন্যের ঘাড়ের উপর চেপে দিন কাটাতো, তাহলে কি ভালো লাগতো? এই বর্ষা শোনো, যা বলবে সোজাসুজি বলবে, কেমন? এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন গো? তোমার সাথে কি আমরা কোনো বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলছি? বলছি মেজো মামি, সাক্ষ্যদা রাত্রিবেলা কি খাবে একটু জানাবে? কারণ বড় মামি বলেছিল সাক্ষ্যদার জন্য স্যুপ বানাতে, কিন্তু কি ধরনের স্যুপ খায় আমি তো ঠিক জানি না, যদি একটু বলো। না না, আমি তো ভুলেই গেছি। এই এই শোনো না, বলছি এক্ষুনি একটা বাবলুকে ফোন করে জিজ্ঞেস করো কখন ফিরছে, আর খাবে কিনা বাড়িতে সেটা জিজ্ঞেস করো। জিজ্ঞেস করছি এত। হার্ষি? হ্যাঁ কে? হ্যাঁ বাবলু, এ কি রে, ও এখানে কেন এসেছে? জানতাম জানতাম এই মেয়ে এত সহজে আমাদের রেয়াই দেবে। আমি তাই ভাবি, সুপারস্টারের বউ হওয়ার সুযোগ পেয়েছে, এত সহজে ও সব কিছু ছেড়ে চলে যাবে? দেখো ভেতরে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। না না বর্ষা, সেটা বললে তো চলবে না। এই মেয়ে যেন তেন প্রকারণে এই বাড়িতে ঢুকে আসবে আর কেউ কোনো কথাই বলবে না, সেটা তো হতে পারে না। হ্যাঁ শোন বাবলু, তোর মা কিন্তু এখন বাড়ি নেই। এই মেয়ে যদি ভেবে থাকে ও তোর মন গলিয়ে এই বাড়িতে আবার ঢুকে পড়বে, সেটা কিন্তু হবে না। তুই ওকে চলে যেতে বল, এক্ষুনি বল। হ্যাঁ আরশি কোথাও যাবে না। বাবলু? হ্যাঁ কাকিমা, আরশি এখানেই থাকবে, আর এই নিয়ে যেন ওকে কেউ কোনো কথা না বলে। বাবলু তুই কি বলছিস, কি বলছিস তুই? ঠিকই বলছি, কারণ আরশি স্বেচ্ছায় এ বাড়িতে ফিরে আসেনি, ওকে আমি জোর করে এখানে নিয়ে এসেছি। আরে বাবা, তুই তো ওকে টাকিতে ফিরিয়ে দিয়ে এলি, তারপর তুই আবার ওকে নিয়ে এলি। চুচু, কি হয়েছে বলতো তোর? কি করে আবার ও তোর মনটা গলিয়ে দিল? এ কি গো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি মেয়ে? হুমা, আরশি দিদি তুই এসেছিস? হ্যাঁ রে বাবলু, তুই আরশিকে নিজে গিয়ে নিয়ে এলি? হ্যাঁ বাবা, আরশিকে আমি ফিরিয়ে এনেছি। না মানে ভালো করেছিস, কিন্তু কিন্তু কি অদ্ভুত লাগছে তো? হ্যাঁ মানে আরে অদ্ভুত লাগার কি আছে দাদা? এই মেয়ে কি করতে পারে আর কি পারে না, সেটা কি এই বাড়িতে কারোর জানা বাকি আছে? আহ কাকিমা, বলছি না আরশি এখানে আসতে চাইনি, ওকে আমি নিয়ে এসেছি এখানে।